জোরে আওয়াজ দিয়ে বলেন কে? কয়েকটি কারণে আলেমের মর্যাদা, অনেক কারণ কোরআন হাদিসে পাওয়া যায়। আমি বেছে বেছে কয়েকটি কারণ বলছি। তার মধ্যে একটা কারণ হলো আলেম জন্মের সময়ও লাগে। ধরে বলেন কথা ঠিক না? মৃত্যুর সময় মনে হয় লাগে না। হ্যাঁ, বিয়ের দিন ওখানেও লাগে। সব জায়গায় তো দেখা যায় মানুষের জীবনের A to Z সকল স্থানে আলেম দরকার। 2 নম্বর কারণ যদি আমি বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, আর আলেমদের ব্যাপারে নবীজি বলে গেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলেন নবীর ওয়ারিস। আলহামদুলিল্লাহ বলবেন না? নবীজি যাকে ওয়ারিস বানালেন তার মর্যাদা বেশি তো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং 3 নম্বরে চয়ন করেছেন উলামায়ে কেরামদেরকে। আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন যে একমাত্র উলামায়ে কেরামই আমাকে ভয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দ, আল্লাহ পাক নিজেই প্রশংসা করেন আলেমদের। এজন্য উলামায়ে কেরামের মর্যাদা সাধারণ ইমানদারের উপরে আরো এক ধাপ এগিয়ে। ধরে বলেন কথা ঠিক না? আমার ভাইরা, এই ইলম কোরআন শরীফ যাকে দেয়া হলো, ইলমে ওহীর দায়িত্ব যার হাতে, যার ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো, পৃথিবীর সব কিছুই যেন তাকে দেওয়া হলো। আবুল হায়েস সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লেখেন, একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান পয়গম্বরকে পরীক্ষা করার জন্য জিবরাইল আলাইহিস সালামের কাছে 2টি পাত্র দিয়ে পাঠালেন। এক পাত্রে ইলমে ওহী, আর এক পাত্রে ছিল গোটা দুনিয়ার বাদশাহী। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সামনে 2টি পাত্র পেশ করলেন, যে এক পাত্রের ভিতরে গোটা পৃথিবীর বাদশাহী, আর এক পাত্রে ইলমে ওহী। কোনটি নেবেন? আল্লাহর পক্ষ থেকে অনুমতি আছে, আপনি গ্রহণ করুন। আল্লাহ আবুল হায়েস সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি অবন্ধু তার কিতাবের ভিতরে লেখেন, জিবরিল ফেরেশতা যখন পয়গম্বর সুলাইমানের কাছে 2টি জিনিস পেশ করলেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম অকপটে ইলমে ওহীর ভাগটা গ্রহণ করলেন। জিবরাইল বললেন, একটু চিন্তাও করলেন না, অপরদিকে কিন্তু গোটা দুনিয়ার বাদশাহী আছে। পয়গম্বর সুলাইমান বলেন, ইলমে ওহীর ভাগটাই আমি গ্রহণ করলাম, এটাই আমার পছন্দ। আল্লাহর কাছে জানালেন, রব্বুল আলামিন তোমার পয়গম্বর তো ইলমে ওহীর ভাগটা গ্রহণ করলেন, আপনারা সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরিল আমার পয়গম্বর সুলাইমানকে তুমি শুভ সংবাদ প্রদান করে আসো, যেহেতু সে ইলমে ওহীর ভাগটা গ্রহণ করেছে। ইলমে ওহী গ্রহণ করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার বাদশাহী পয়গম্বর সুলাইমানকে ফাও হিসাবে দিয়ে দিলাম। সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর বাদশাহী করেছেন, জানেন না আপনারা? এমন বাদশাহী আল্লাহ পাক দান করলেন। অবন্ধু গাছের ডালে বসে বসে 2 পাখি ডায়লগ করে, তাও পয়গম্বর সুলাইমান বোঝেন। পানির মধ্যে 2টি ব্যাঙ ঘ্যামর ঘ্যামর আওয়াজের মধ্যে কি বলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তাও বোঝেন। পিপীলিকা রাস্তা দিয়ে হেঁটে যায়, এক বন্ধুর সাথে আর এক বন্ধুর কি কথোপকথন হয়, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তাও বোঝেন। এমন যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আপনারা একটু বলুন তো, বাদশাহীটা বড় না ছোট? জোরে আওয়াজ দিয়ে বলেন, বড় না ছোট? পিপীলিকার ভাষা বোঝেন, আর দুনিয়ার রাজা বাদশা যারা বাদশাহী করে, বলুন তো নিজের দলের নেতা কর্মীরাই তো কথা শোনে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? পালানোর সময় কাউকে খুঁজে পাওয়া যায় না, একা উড়াল দিয়ে পালিয়ে যেতে হয়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? কাউকে পাওয়া যায় না, হয় 3 দিন আগে চলে গেছে, না হয় ঘাপটি মেরে বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে, পালানোর সময় সাথে কেউ নাই। এটা হচ্ছে দুনিয়ার বাদশাহী। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক যেই বাদশাহীটা দান করেছেন, তাতে উনি পাখির ভাষাও বোঝেন। এই বাদশাহীকে উনি স্যাক্রিফাইস করে যেটা গ্রহণ করলেন, সেটা হচ্ছে ইলমে ওহী, আল্লাহ প্রদত্ত ইলম। আলহামদুলিল্লাহ জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন।
তাতে বলুন তো মর্যাদা কমে না বাড়ে? আর আল্লাহ পাক যে সুলাইমান পয়গম্বরকে গোটা দুনিয়ার বাদশাহী দিলেন আসল হিসাবে না ফাও হিসাবে? আচ্ছা, কালিয়াকোটের মানুষ আপনারা ফাও বোঝেন? হ্যাঁ, 100 টাকা দিয়ে মাছের একটা ভাগ কিনলে জেলে আরো কিছু মাছ দেয় না? কয়েকটা মাছ দিয়ে দেয়, ছোট মাছ কিনলে কয়েকটা মাছ দেয়। আপনি যদি ভাগ না কেনেন তাহলে কি আপনার ভাইয়ের কোনো চিন্তা ভাবনা করতে পারবেন? আগে ভাগ কিনতে হয়, তারপরে ফাও চাইলে কিছু পাওয়া যায়। আপনি যদি বলেন আমাকে 5 ভাগের ফাও দাও, তাই তো আমার হয়ে যায়, কিন্তু তা দেবে না। কিন্তু ধরে বলেন, কথা ঠিক না? আসল নিলে ফাও পাওয়া যায়। আসল হইল, জোরে আওয়াজটা বলেন, আসল কি? দুনিয়ার বাদশাহী কি? ফাও। কোরআন শরীফ যদি কোনো ব্যক্তি গ্রহণ করে, গোটা দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফাও হিসাবে দান করে। হাজারো নজির, হাজারো প্রমাণ আছে। আমার ভাইরা, আমরা এখানে যারা বসেছি অধিকাংশই আমরা হানাফি মাযহাবের লোক। ধরে বলেন, কথা ঠিক না? হানাফি মাযহাবের যিনি ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু হানিফার 2 জন ছাত্র ছিলেন, একজন মুহাম্মদ আর একজন আবু ইউসুফ। আবু ইউসুফের বয়স যখন 7 বছর, আব্বা মারা গেছে। ছেলেটা দেখতে একেবারে কালো, কুচরি বিশ্রী, অসুন্দর। মানুষ একবার তাকালে দ্বিতীয়বার তাকাতো না। গরিবের ঘরের সন্তান আবু ইউসুফ। অবন্ধু মা আবু ইউসুফকে ডাকতে বললেন, বেটারে, অল্প বয়সে তোর আব্বাকে তুই হারালি, এখন আমাদের সংসারে নেব নেব ভাব, অনাহারে অর্ধহারে আমাদের জীবনযাত্রা। তোকে আমি ধোপার বাড়িতে কাজ করার জন্য দিলাম, 1-2 টাকা ধোপা তোকে দেবে, তা দিয়ে আমাদের সংসার চলবে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির এই ছাত্র আবু ইউসুফ প্রত্যেক দিন ধোপার বাড়িতে যান। ও বন্ধু, ধোপার বাড়িতে যাইতে আপনাদের এই রাস্তার মোড়ে যে মাদ্রাসা, এই নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসার মতো একটা মাদ্রাসার পাশ দিয়ে আবু ইউসুফের প্রত্যেক দিন যেতে হয়। আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি যাইতে ওই মাদ্রাসার ছাত্রদের কোরআন শরীফের তেলাওয়াত, ওই মাদ্রাসার ছাত্রদের আদব আখলাক, মাদ্রাসার বিভিন্ন অনুষ্ঠান তিনি অবলোকন করেন নিজ চোখে। একদিন মনে মনে ভাবলেন, কি সুন্দর করে সুললিত কণ্ঠে মাদ্রাসার ছাত্ররা কোরআন শরীফের তেলাওয়াত করে। আমি এই মাদ্রাসায় ভর্তি যদি হতে পারতাম, আমিও একজন কোরআনের নগণ্য ছাত্র হতে পারতাম। সুবহানাল্লাহ। আবু ইউসুফ আজকে গিয়ে ধোপার বাড়িতে না গিয়ে মাদ্রাসার বারান্দায় গিয়ে দাঁড়ালেন। মাদ্রাসার বড় হুজুর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আজমকে উলামায়ে কেরাম উম্মতে মুহাম্মাদের জন্য সূর্য বলে আখ্যায়িত করেছেন। বু হানিফা বুদিমামে বাসফা, বু হানিফা বুদিমামে বাসফা, আসিরাজে উম্মতানে মুস্তাফা। ইমাম আজম আবু ইউসুফকে জিজ্ঞাসা করলেন, বেটা বাড়ি কই? হুজুর অমুক গ্রামে। এখানে কেন? প্রত্যেকদিন ধোপার বাড়িতে কাজ করি, আপনার মাদ্রাসার ছাত্রদের কোরআন শরীফের তেলাওয়াত আমাকে আকৃষ্ট করেছে, তাই আসলাম। আচ্ছা, বড় ভালো কথা, আসলা, তুমি কি ভর্তি হতে চাও? জি হুজুর, আমি ভর্তি হতে চাই। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ছেলেটা যদিও কালো, আবু ইউসুফের চেহারার দিকে আমি তাকাইলাম, তার ললাট প্রদেশের দিকে আমি তাকিয়ে দেখলাম, তার কপাল দেশ থেকে এলমে নববীর নূর চতুর্দিকে মুক্তার দানার মতো বিচ্ছরিত হতে দেখা যায়। জিজ্ঞাসা করলেন, বেটা, আমার মাদ্রাসার দরজা সব মানুষের জন্য খোলা। ভর্তি হলেন তিনি, আলিফ বা তা এগুলো সবক নিলেন, লেখাপড়া করতেছেন। 15 দিন পর একদিন মা জিজ্ঞাসা করে, বেটা, মনে হয় ধোপার বাড়িতে তুমি আর যাও না, মাঝে মধ্যে 1-2 টাকা করে দিতে, এখন তো আর কোনো পয়সা আমার কাছে দাও না, আসলেই মনে হয় তুমি আর যাও না? আবু ইউসুফ বলেন, মা গো মা, আসলেই আমি ধোপার বাড়িতে যাই না। ওই যাও, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে যাই, ওখানে গিয়ে আমি কোরআন শরীফের সবক নিছি। ওই বিদ্যা শিখে কি লাভ হয়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির এই সাগরের ছোট্ট বাচ্চা আবু ইউসুফ বলেন, মা গো মা, ধোপার বাড়িতে গেলে দুনিয়াবি কিছু টাকা পয়সা, 2-1 পয়সা উপার্জন করা যায়। আর আমি যেই বিদ্যা শেখার জন্য গিয়েছি, ওই বিদ্যা শিখলে দুনিয়া তো মর্যাদা, মৃত্যুর পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মর্যাদার আসনে রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের কারণে কি শুধু কোরআন শরীফ যে পড়ে তারই মর্যাদা, না তার পিতা মাতারও একটা মর্যাদা আছে? ধরে বলেন, আছে না?
जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिर दूसरे मुअल्ला में मका अपना बनाया। तो बोलें सुभान अल्लाह। जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिर दूसरे मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, जन्नत में मिलेगा उसे एक ताजे दुरख्शा। 10 ने किया हर हरफों में पाता है मुसलमान, यूं काबिल सदर उश्क है हर हामिल कुरान। 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा, फिर दूसरों में लेकर वो उन्हें साथ चलेगा। तो बोल सुभान अल्लाह। কোরআন শরীফ যিনি হাফজ করেন, ও বন্ধু, এই সিনাটার দাম যেমন বাড়ে, কোরআন পড়ে যার সন্তান কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতামাতার মাথার মধ্যে নূরের তাজ একটা পরায়া দিবেন। ধরে বলেন কথা ঠিক না ঠিক? কথা এখানেই শেষ না। এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে কোরআন শরীফের জুজদানটা যেই কাপড় দিয়ে বানানো হয়, বলুন তো এই জুজদানের দাম বাড়ে না কমে? জোরে আওয়াজ যখন বাড়ে না কমে? আমার ভাইরা, এই কোরআন শরীফের জুজদান, অন্য কোনো কাপড় ধোয়ার কোনো মশলা নাই, কিন্তু কোরআন শরীফের জুজদান পরিষ্কার করে পানিটা এমন জায়গায় ফেলবে যেখানে নাপাকি করার সম্ভাবনা কম। এটা হলো আদব। তাহলে কোরআনের গায়ের সাথে লাগার কারণে ওই ময়লাটার দামও বেড়ে গেছে। ধরে বলেন কথা ঠিক না ঠিক? ও বন্ধু, আমি আপনাদের একটু জিজ্ঞাসা করতে চাই, বলুন তো কথা কি এখানেই শেষ? এই কোরআন শরীফ যদি সংসদ ভবনের টেবিলের উপরে রাখা যায়, সংসদের দাম বাড়ে না কমে? ধরে বলেন বাড়ে না কমে? কিন্তু আমরা কি সংসদ পর্যন্ত কোরআন শরীফ নিতে চাই? আমরা তো কোরআন শরীফকে সংসদ পর্যন্ত নিতে চাই না। আমরা মনে করি যে কোরআন শরীফ তাবিজ লেখার একটা বই, আর মৌলবীরা এগুলো পড়ে ইমামতি করবে, মাদ্রাসার ছাত্রদের মাঝে মধ্যে দাওয়াত দিয়ে খাওয়াবো, এই পর্যন্তই কোরআন শেষ, শুধু মসজিদের ভিতরে থাকবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, রান্নাঘর থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত যদি কোরআন শরীফকে স্থান দেওয়া যায়, গোটা পৃথিবী দুনিয়ার এই জমিনটা জান্নাতের সুবাসে ভরে যাবে। চিৎকার দিয়ে কথা বলেন ঠিক না ঠিক? জান্নাতের সুবাস আমরা পাবো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কোরআন আজকে আমাদের কাছে 4 সাবজেক্ট। ধরে বলেন কথা ঠিক না? কোরআন শরীফ 4 সাবজেক্ট। ডিসেম্বর মাসে একটু কয়েকদিন স্কুল ছুটি থাকে, রমজান মাসে কয়েকদিন স্কুল ছুটি থাকে, ওই সময় বাবুটাকে একজন প্রাইভেট হুজুরের কাছে পাঠিয়ে দিয়ে বলি, হুজুর একটু কোরআন শরীফটা পড়া শিখান তো। বলুন তো এটা কি ছুটির সময়ে 4 সাবজেক্ট হিসেবে পড়ানো, নাকি কম্পালসারি হওয়া দরকার ছিল? বিরক্ত হইতেছেন আপনারা না? কোরআন শরীফ তো কম্পালসারি হওয়া দরকার ছিল, কিন্তু তা আমরা করি না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনও ওই যে তাকের উপরে সারা বছর রেখে দিয়েছি, মাঝে মধ্যে শুধু একটু দেখে, ওর উপরে 2 ইঞ্চি পুরো হয়ে ধুলো পড়ে গেছে, কোনোদিন সাফটাও করে না, এমন ঘরও আমাদের বাংলাদেশে আছে না নাই? একদিনে এক লোক আমার কাছে আসছে, এক মুরব্বী 3-4টা কোরআন শরীফ নিয়ে আসছে, এসে কয় যে হুজুর এই কোরআন শরীফগুলো একটু মাদ্রাসায় দিয়ে দিয়েন তো। আমি জিজ্ঞাসা করলাম কেন? কয় বাড়িতে পড়ার মানুষ নাই তো, এজন্য বাড়িতে থাকলে কেমন হয়, মাদ্রাসায় দিয়ে দিয়েন। আচ্ছা ভালো কথা, মাদ্রাসায় যাও, আপনার বাড়ির সব লোকজন মরে গেছে নাকি? মুরব্বী কয় না মরে নাই। কেন? কয় বাসায় একটু নতুন করে আবার বাসা বানাইলাম তো, 3 তলা করছি, এখন কোরআন শরীফ রাখার আর জায়গা নেই, ছেলে মেয়েরাও বিভিন্ন জায়গায় থাকে, পড়া করতে চায় না। আমি বললাম যে আপনি কি এটা নেকির কাজ করার জন্য আসছেন কোরআন শরীফ দান করে, নাকি কবিরা গুনাহ করতে আসলে? বাড়িতে কোরআন শরীফ পড়বে না এজন্য মাদ্রাসায় দেওয়া, এটা কি নেকি না গুনাহ? আপনি একটু বলেন তো। আল্লাহর হাবিব বলেন, যে ঘরের ভিতরে কোরআন শরীফ নাই, নবীজি ওই ঘরটাকে উজার ভিটার সাথে তুলনা করে বলেন কালবাইতিল ফারিক, ওটা হলো উজার ভিটা। আপনার বাড়িতে 5 তলা বিল্ডিং থাকতে পারে, 3 তলা বিল্ডিং থাকতে পারে, কোটি টাকা খরচ করে ডুপ্লেক্স বাসা একটা তৈরি করেছেন, কিন্তু ওই ঘরের ভিতরে কোরআন শরীফ না থাকার কারণে নবীজির ভাষায় নবীজি বলেন ওটা হলো উজার ভিটা। উজার ভিটাতে যেমন শিয়াল আর বন বিড়াল ছাড়া অন্য কিছু বসবাস করে না, ওই ঘরের সব মানুষগুলো কোরআন না পড়ার কারণে ওই ঘরটা এখন বন বিড়ালের বাসা হয়ে গেছে। ধরে বলেন কথা ঠিক না? কোরআন শরীফ তাকের উপরে রেখে দেয়, তেলাওয়াত করে না। আজ থেকে 30 বছর আগের কথা যদি আপনি
একটু চিন্তা করেন, আমাদের বাড়িতে টেবিলের উপরে একটা কোরআন শরীফ থাকতো, এত বড় একটা বাঁশ দিয়ে রেহাল বানানো থাকতো, ওই রেহালের উপরে আমাদের মা চাষিরা কোরআন শরীফ পড়তো। ধরে বলেন কথা ঠিক না? সকালবেলা ঘুম থেকে উঠে কোন ঘরের পিছন দিয়ে যাওয়ার সময় শোনা যেত গুনগুন গুনগুন করে আমাদের মা দাদিরা কোরআন শরীফের তেলাওয়াত করে। যদিও সহি করে পড়তে পারতেন না, তারপরেও কোরআন তেলাওয়াতের একটা রেওয়াজ ছিল। ফজরের নামাজের পরে বাড়ির ঘরের পিছন দিয়ে গেলে কোরআন শরীফের আওয়াজ শোনা যেত। ও বন্ধু, দিনটা কেমন করে হারিয়ে গেল। এখন আমাদের ঘরের সোফাগুলো বড় সুন্দর হয়েছে, ঘরের ফার্নিচারগুলো বড় সুন্দর হয়েছে। টেবিল আগে যেটা ছিল ভাঙ্গাটা, ওটা সরিয়ে দিয়ে সুন্দর একটা দামি টেবিল আপনার ঘরের ভিতরে রেখেছেন। যেই টেবিলে থাকার কথা ছিল কোরআন শরীফ, এখন ওই টেবিলে কোরআন শরীফ না রেখে ওই টেবিলের উপরে এত বড় একটা রঙিন টেলিভিশন। জোরে কোন কথা ঠিক না ব্যাঠি? ওখানে টেলিভিশন এসে গেছে। কোরআন শরীফ আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে বলে, রব্বুল আলামিন আমাকে এই গজবের ভিতর থেকে সরিয়ে নাও। আল্লাহর কাছে দোয়া করে কোরআন শরীফ, আর আল্লাহর কাছে প্রার্থনা জানায়, आँखों में लगाया जाता हो ताबीज बनाया जाता हो, धो धो के पिलाया जाता हो, धो धो के पिलाया जाता होता में सजाया जाता हो। जिस तरह तोते वो मैंने को कुछ भूल सिखाया जाता हो, उस तरह सिखाया जाता हो, उस तरह पढ़ाया जाता हो। आँखों में लगाया जाता हो, आँखों में लगाया जाता होता में सजाया जाता हो। আল্লাহর কাছে কোরআন শরীফ বলে রব্বুল আলামিন মাঝে মধ্যে একটু চোখে লাগায়, মাঝে মধ্যে একটু রমজান মাস আসতে চুমু খায়, এছাড়া আর আমাকে ব্যবহার করে না। আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, দরখাস্ত জানায়। ও বন্ধুরে, আমি আপনাদেরকে বলবো, কোরআন শরীফের বদদোয়া যদি কোনো ব্যক্তি নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত তার উপরে বর্ষিত হয়। আর কোরআন শরীফ থেকে যদি বরকত হাসিল করা যায়, দুনিয়া আখিরাতের ঘরটা বান্দার জন্য আল্লাহ পাক সুন্দর করে দেন, সফলতার রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দেন। আমার ভাইরা, এজন্য আমরা কোরআনের ছায়া তলে আসি। আল্লাহ পাক আমাদের সিনাকে, আমাদের ঘরগুলোকে কোরআন দিয়ে ভরপুর করে দেন, কোরআনের নূরে আলোকিত করে দেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমাদের ঘরে কোরআন শরীফ নাই, বরকত শূন্য আমাদের ঘর। সকালবেলা যেই ঘরের ভিতরে কোরআন শরীফের তেলাওয়াত হয়, ওই ঘরে সারাদিন পর্যন্ত আল্লাহ পাক রিজেকের জিম্মাদারি নিয়ে নেন। মা সকালবেলা সূরা ইয়াসিন পাঠ করবে, বাবা সকালবেলা সূরা ইয়াসিন পাঠ করবে, ছোট্ট কচি বাচ্চাটাও সকালবেলা সূরা ইয়াসিন পাঠ করবে। এই যে সারাদিনের একটা বরকত তারা হাসিল করে নিল। শুধু বরকত আর বরকতই হবে। কিন্তু বন্ধুরে, আমাদের ঘরগুলো আজকে এই কোরআন থেকে একেবারে খালি হয়ে গেছে। মা সারাদিন পর্যন্ত রিমোট হাতে নিয়ে যদি থাকে, আর ওই টিভির ওই চ্যানেলগুলো যদি পরিবর্তন করতেই থাকে রাত 2টা পর্যন্ত, সকাল ফজরের নামাজ পড়তে থেকে, বলুন তো ওই ঘরের ভিতর থেকে কি কোরআনওয়ালা সন্তান আসার সম্ভাবনা আছে? কথা কয় না? আপনাদের ইয়াসিন মার্কেট এলাকার মা বোনগুলো ভালো আছে, এরা বাইরে বেরই হয় না, সারাদিন শুধু কোরআন শরীফের তেলাওয়াত করে, রাস্তাঘাটে পাওয়াই যায় না। ধরে বলেন কথা ঠিক না? দেখলাম না তো, কই আসার সময় তো দেখলাম না, খালি পাও ফালান গেল। আমার ভাই, আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কথা বলতেছিলাম আমি, আবু ইউসুফ মনে আছে না? মার কাছে কয়, মা আমি তো ইমাম আজমের মাদ্রাসার ছাত্র, কোন ওস্তাদ তোরে শিক্ষা দিল, চল ওই ওস্তাদের কাছে যাব, আমি তোকে ফেরত নিয়ে আসবো। তুই যে বিদ্যার কথা বলতেছিস, এই বিদ্যা করলে তো মানুষ ভাত পায় না। আপনারা একটু বলুন তো, মৌলবি ভাত পায় না না খায় না? পিছনের বাইরে বলেন, পায় না না খায় না? যেখানেই যাই ওখানেই তো আমাদের জন্য একটা মুরগি বাজেট থাকে। ধরে বলেন কথা ঠিক না? এই যে বছরে 6 মাস বক্তৃতা করি, 6 মাস 6 30 কত হয়? 180 দিন বক্তৃতা করি বছরে, তাইলে 180টাই মুরগি তো আমাদের জন্য বাজেট থাকে। ধরে বলেন কথা ঠিক না? আপনাদের এই জঙ্গল এলাকার পাতি শিয়ালও অত মুরগি পায় সারা বছরে।
মৌলবি ভাত পায় না, মৌলবি ভাত খায় না, খাওয়ার সময় নাই। জোরে বলেন কথা ঠিক না? ঠিক কই না? আবু ইউসুফের মা কয়, বেটা চল, তোকে ওস্তাদের কাছ থেকে আমি ফেরত নিয়ে আসবো। ইমাম আজমের দরবারে চলে গেছে। অবন্ধু কিতাবের ভিতরে লেখে, इमाम आजमेर काছে গিয়ে আবু ইউসুফের মা কয়, ও বুড়া, तूने मेरी लड़का की जिंदगी को बर्बाद कर दिया। ও বুড়া, তুমি আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়েছ। ইমাম আজম আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, ওজুর পানির ভিতরে যিনি গুনাহ গড়িয়ে যেতে দেখেন বুজুর্গ, উনি জোশের সাথে বলি ফেলেছেন, মা मैंने तेरी लड़का की जिंदगी को बर्बाद नहीं किया, बल्कि तेरी ये लड़का एक दिन बादशाह की दस्तरखान पर खाना खाएगा। বলে দিলেন, মা আর তোর ছেলের জীবন নষ্ট করি নাই আমি, তোমার এই ছেলেই একদিন এদেশের প্রেসিডেন্টের সাথে এক দস্তরখানায় বসে খানা খাবে। ওস্তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল। অবন্ধু আবু ইউসুফ লেখাপড়া করতে করতে 30 পারা কোরআনের হাফেজ। একদিন ইমাম আজম পকেটের ভিতর থেকে একটা টাকা বের করলেন, আবু ইউসুফের হাতে দিলেন, বললেন, বেটা বাজার থেকে আমার জন্য একটা সওদা খরিদ করে নিয়ে আসো। আবু ইউসুফ কোরআনের হাফেজ ছেলেটা বাজারের দিকে যাচ্ছেন। বাজারে যাইতে রাস্তার মধ্যে একটা নদী আছে, নদীটাকে পার হতেই হবে। খেয়াঘাটে গিয়ে মাঝির নদীর নৌকায় তিনি চড়তেছেন। মাঝি কয়, বেটা নৌকায় চড়ো, আমার জন্য কি বিনিময় নিয়ে এসেছ? আবু ইউসুফ বলেন, ওস্তাদ আপনাকে দেওয়ার মতো কোনো পয়সা আমাকে দেয় নাই, খবরদার নৌকায় উঠবা না, পয়সা ছাড়া নৌকায় উঠলে কিন্তু তোমাকে নৌকা থেকে নামিয়ে দেব আমি। আবু ইউসুফ ছোট্ট বাচ্চা, কচি সিনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনের স্থান দিয়েছেন। একেবারে ঝরঝর করে এক বৈঠকে 30 পারা কোরআন শরীফ তিনি শোনাতে পারেন। খেয়াঘাটের মাঝিকে কয়, বন্ধুরে, তোমার আব্বা আম্মা জীবিত না মৃত? মরে গেছে অনেক আগে। তোমার আব্বা আম্মার জন্য আমি 3 বার সূরা ইখলাস পড়ে আল্লাহর কাছে দোয়া করব। 3 বার সূরা ইখলাস পাঠ করলে এক খতম কোরআন শরীফ তেলাওয়াতের নেকি পাওয়া যায়। খেয়াঘাটের মাঝি কয়, মৌলভী সাহেব, ইখলাস দিয়ে নদী পার হওয়া যায় না, নদী পার হতে হলে একটা পয়সা দেওয়া লাগে। আবু ইউসুফ ছোট্ট মানুষ কয়, এই ইখলাস ফজিলতপূর্ণ সূরা, তাও আপনি নেবেন না? সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলে। হাদিস শরীফে এসেছে, সূরা ইখলাসকে ভালোবেসে সাহাবায়ে কেরাম আল্লাহর জান্নাতের সনদপত্র পাইছেন দুনিয়াতে। নবীজি একদিন মদিনার পথে চলেন, দেখেন এক ভদ্রলোক নবীজির সাহাবী ঘরের বারান্দায় বসে বসে সূরা ইখলাস পাঠ করে। নবীজির সাথে এক সাহাবী ছিলেন। নবীজি বললেন, দেখো লোকটা আল্লাহর জান্নাতে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ? নবীজি বলেন, কেন? তো সূরা ইখলাস পাঠ করতেছে। আমার বন্ধুরে, সালাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে মাযহারির ভিতরে লেখেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবাতে একজন ইমাম দিবেন, ইমামতি করেন। 6 মাস পরে ওই মসজিদের মুসল্লিরা এসে আল্লাহর রাসূলের কাছে দরখাস্ত পেশ করলেন, হুজুর, ইমাম সাহেবের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে। নবীজি বললেন, অভিযোগ কি? ওই অভিযোগ হলো আমাদের ইমাম সাহেব সব নামাজে খালি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ায়। কোন সূরা? মানে ফজরের নামাজেও কি পড়ে, মাগরিবের নামাজেও, এশার নামাজেও। হুজুর, জোহর আসর তো শোনা যায় না, আমাদের বিশ্বাস ইমাম সাহেব ওই দুটাতেও ইখলাসই পড়ে। যে ইমাম সাহেব শুধু সূরা ইখলাস দিয়ে ইমামতি করে, ওই ইমামের পিছনে আমরা নামাজ পড়বো না, হুজুর ইমাম পরিবর্তন করে দেন। আল্লাহর হাবিব বললেন, কুবার মসজিদের ইমাম সাহেবকে ডাকো। কুবার ইমাম সাহেবকে তলব করা হলো। নবীজি জিজ্ঞাসা করলেন, মিয়া তুমি বারবার সূরা ইখলাস তেলাওয়াত করো কেন? অন্য সূরা মুখস্থ নাই? জি হুজুর আছে। কেন পড়ো? 2 কারণে সূরা ইখলাস আমি পাঠ করি। 1 নম্বর, সূরা ইখলাসের A to Z 4টি আয়াতের ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাওহীদের কথা আলোচনা করেছেন। এজন্য সূরাটা আমার কাছে খুব ভালো লাগে, আল্লাহর একত্ববাদ পড়তে ভালো লাগে। নাম্বার 2, সূরা ইখলাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের 2টা নাম আছে, একটা হলো আহাদ আর একটা হলো সমাদ। আছে না? পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হুজুর, আহাদ এবং সমাদ অত্যন্ত প্রিয় নাম, আমার কাছে পড়তে খুব ভালো লাগে। এই জন্য বারবার এই সূরাটা দিয়ে আমি নামাজ পড়ি। আহাদুন লাইসা কামিসলিক, আহাদুন লাইসা কামিসলিক, সামাদুন লাইসা কাফাজলিক,
আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগু ঈসা জাওয়ারে খোদাই লিমানিল মুলকু তুগু ঈসা জাওয়ারে খোদাই। সাহাবী বলেন হুজুর এই কারণে আমার ভালো লাগে। নবীজি বলেন তুমি এই উদ্দেশ্যেই যদি সূরা ইখলাসকে ভালোবেসে থাকো আমি পয়গম্বর তোর জামিনদার হয়ে গেলাম। সূরা ইখলাসের মুহাব্বত তোকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। তো সূরা ইখলাস খেয়াঘাটের মাঝি কয় আমি নেব না। আবু ইউসুফ বললেন তাহলে সূরা ইয়াসিন পড়বো। কয় না তাও নেব না আমি। শেষ পর্যন্ত ফিরে আসলেন, ওস্তাদকে বললেন হুজুর আসলেই যে আমার মা বলেছিলেন এই বিদ্যা দিয়া কোন কাজ হয় না, নদী পার হতে পারলাম না। ওস্তাদ পকেটের ভিতর থেকে একটা মানিকের টুকরা বের করে আবু ইউসুফের হাতে দিলেন। এক মানিক 5,000 ধন, এক মানিক 50,000 ধন আবু ইউসুফকে দিয়ে বললেন বেটা এই জিনিসটা তুমি নিয়ে যাও, মাঝিকে দিবা। মাঝি যদি এটার বিনিময়ে তোমাকে পার করে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি পার না করে একটা পয়সা আছে ওটা দিয়ে পার হয়ে যাবা। বাজারে গিয়ে প্রত্যেকটা দোকানে এই জিনিসটার দাম জিজ্ঞাসা করবা, খবরদার যে যতই দাম বলুক না কেন কারো কাছে বিক্রি করবা না। আবু ইউসুফ চলে গেলেন, মাঝিকে বললেন বন্ধুরে বিনিময় নিয়ে এসেছি। মানিকের টুকরাটা বের করে মাঝির হাতের ভিতরে দিলেন। মাঝি কয় আমি এটা অসল পয়সা দাও। মাঝি কি চিনলো? ধরে বলেন মাঝি চিনলো? বানরের গলে দিলে মুক্তার হার ঘৃণা ভরে ফেলে দেয় কদর নাই তার। মাঝি নিল না। আবু ইউসুফ নিয়ে বাজারে চলে গেলেন। বাজার গিয়া তামাকের দোকানে জিজ্ঞাসা করলেন বন্ধুরে এটার বিনিময়ে কি খানিক তামাক দেওয়া যায়? তামাকওয়ালা কয় বাবা এটা এত ছোট জিনিস নিয়ে আসছো তুমি, এটা দিয়ে তো কলকির ভিতরে একটা গুটি দেয় না, মুরব্বীরা আগে দিত না, এটা দিয়ে তো ওইটাই দেওয়া যায় না। আচ্ছা ভালো কথা। সবজিওয়ালার কাছে গেলেন, সবজিওয়ালাও নিল না। এক মনোহরির দোকানে গেলেন, এই লোকটা কয় আমি এর বিনিময়ে 5,000 দিরহাম দেব। আবু ইউসুফ কয় এত কম দামে হবে না। অবন্ধু লম্বা কথা। চলতে চলতে বাজারের শেষ প্রান্তে একটা জুয়েলার্সের দোকান। বলুন তো জায়গা মতো গেছে না বেয়া জায়গায় গেছে? জুয়েলার্স ওনাকে গিয়ে বলে বন্ধুরে দেখেন তো এই জিনিসটার দাম আপনার কাছে কত? জুয়েলার্স ওলা কয় বাবা এই জিনিসটা যদি তুমি আমার কাছে বিক্রি করো একসাথে টাকা দিয়ে আমি কিনতে পারবো না। এক মানিক 50,000 ধন তুমি যদি আমার কাছে বিক্রি করো একটা শর্তে তোমার কাছ থেকে নিতে পারি, প্রত্যেক বছর জানুয়ারি মাসের 1 তারিখে 1000 করে স্বর্ণের টাকা বিনিময়ে উপহার দেব। যতদিন তোমার হায়াতে কুলায় আমার হায়াতে কুলায় প্রতি বছর 1000 করে স্বর্ণের টাকা এর বিনিময়ে তোমাকে দেব। আবু ইউসুফ বলেন এত কম দামে হয় না। ওই যে ওস্তাদ বলে দিয়েছেন দাম যে যত বলবে বিক্রি করবি না কারো। ফেরত নিয়ে আসলেন। ইমাম আজমকে বললেন হুজুর বিষয় বুঝলাম না, খেয়াঘাটের মাঝি অসল বলে নিল না, আরেকজন দাম বলে না, 5,000 10,000 জুয়েলার চলা এই পরিমাণ দাম পায়। ইমাম আজম কি বলছিলেন? কোন এক কবির ভাষায় যদি আমরা বলি কাদরে গাওহার শাহ বাদানাত ইয়া বাদানাত জওহরি, কাদরে গাওহার শাহ বাদানাত ইয়া বাদানাত জওহরি, কাদরে গুলবুল বুল বেদানাত ইয়া বাদানাত শাহ পড়ি। বাদশাহ মালে মস্ত মা গরিবা হালে মস্ত খুবুরুয়া নাজে মস্ত আশিকা দিদারে মস্ত আশিকারা রোজ মাশর বাকিয়ামত কারনিস আশিকারা রোজ মাশর দুস্তামাশা यार निस आशिकू का क्या मजा है माशूकू से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो। ইমাম আজম বললেন ফুলের কদর চেনে মৌমাছি, আশিকের খবর জানে মাশূক। ধরে বলেন কথা ঠিক না ঠিক? তুমি খেয়াঘাটের ফুলের উপরে যদি তামচিকাকে এনে বসিয়ে দেওয়া যায় আর 2.5 ঘন্টা সময় দেওয়া যায়, ওখান থেকে তুমি একটু মধু বের করো। তামচিকার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে ওখান থেকে মধু বের করার, ওটা মৌমাছি একমাত্র পারবে। যেমন চামচিকা ফুলের কদর জানে না, তেমন খেয়াঘাটের মাঝির কাছে সূরা ইখলাসের ফজিলত বয়ান করলেও বোঝে না, ইয়াসিনের মর্যাদা বোঝে না। সূরা ইখলাস ইয়াসিন কোরআন শরীফের মর্যাদা তো তারাই বোঝে যাদের কলবের ভিতরে কোরআনের নূর আছে, তাকওয়া পরহেজগারির নূর আছে, তারাই একমাত্র আল্লাহর কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে। ধরে বলেন কথা ঠিক না ঠিক? এজন্য আমার ভাইরা আমি এই যে কিছু কথা এতক্ষণ পর্যন্ত আমি বলতেছিলাম এবং বললাম, এতক্ষণের আলোচনায় আপনি কি কি বুঝলেন? কোরআন শরীফের প্রয়োজনীয়তা আছে না নাই? এ ভাই জোরে বলেন আছে না নাই? কোরআন আল্লাহ পাক যাকে দিলেন পৃথিবীর সবই যেন তাকে দিয়ে দেওয়া হয়। কোরআন যাকে দিচ্ছেন সব আল্লাহ পাক তাকে দিচ্ছেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন তো ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া
মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে হিকমত তথা কোরআন দান করেন, আর যাকে এই কোরআন শরীফ দেয়া হলো তাকে যেন ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে যেন খায়রে কাসীর, পৃথিবীর সব ধরনের কল্যাণ দান করা হলো। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের ভাগীদার বানিয়ে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য কোরআন শরীফ যেমন প্রয়োজন, কোরআন শরীফের মাদ্রাসাও তেমন প্রয়োজন। বলে বলেন কথা ঠিক না? প্রত্যেক গ্রামে গ্রামে যদি প্রাইমারি স্কুলের প্রয়োজনীয়তা থাকে, প্রত্যেক গ্রামে গ্রামে একটা করে নুরানি মাদ্রাসার প্রয়োজনীয়তা আছে না নাই? তাছাড়া আমার ছেলে আল্লাহকে চিনবে কিভাবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা শিখবে কিভাবে? মাদ্রাসার প্রয়োজনীয়তা আছে। আলহামদুলিল্লাহ আমাদের এখানেও আমাদের নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা গড়ে উঠেছে। এই মাদ্রাসাটাই এই এলাকায় হওয়ার কারণে আপনারা খুশি না নারাজ? জোরে আওয়াজ দিয়ে বলেন খুশি না নারাজ?